ডক্টর ইউনূস আমাদেরকে জুলাই ঘোষণা দিতে দেন নাই। আমাদের হাতে কোনো বিপ্লবী দলিল নেই। ডক্টর ইউনূস তো গণ অভ্যুত্থানের ফসল, উনি তো গণ অভ্যুত্থানের নেতা না। রাজনৈতিক দলগুলো তো গণ অভ্যুত্থান করে নেয়। রাজনৈতিক দলের সকলে মিলে আমরা করেছি, দল আকারে করিনি। তাহলে জুলাই ঘোষণা দেবেন না? কারণ রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমার অধিকার আছে, আমি কী চাই, এটা পরিষ্কার করে বলব। ফলে এখন দেখুন, ডক্টর ইউনূস আমাদেরকে জুলাই ঘোষণা দিতে দেন নাই। তিনি মহাভুল করেছেন। আমাদের হাতে কোনো বিপ্লবী দলিল নেই। আমাদের ইচ্ছাটাকে আমরা প্রকাশ করব, এটা কিন্তু তিনি আমাদেরকে করতে দেন নাই। তিনি কি বললেন? তিনি বললেন যে আমরা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে আমরা একটা দলিল, আমরা আরেকটা কি জাতীয় দলিল তৈরি করি। রাজনৈতিক দল কিন্তু গণ অভ্যুত্থান করে নেয়। রাজনৈতিক দলের সকলে মিলে আমরা করেছি, দল আকারে করিনি। তাহলে জুলাই ঘোষণা দেবেন না? আপনি ছাত্রদেরকে তখনই কিন্তু মার্জিনা করে ফেলেছেন, দুর্বল করে দিয়েছেন, এবং আপনি যেন করতে দিলেন না। এর তো আরেকটা তাৎপর্য আছে। কারণ আপনি কি কখনো মানবেন যে ছেলে বাপের নাম দেয়? শুনেছি কখনো? ডক্টর ইউনূস তো গণ অভ্যুত্থানের ফসল, উনি তো গণ অভ্যুত্থানের নেতা না। ছিলেন কি? উনি নির্বাচন, আমরা নির্বাচন করেছি, আমরা তাকে চাই, এখনও চাই, তার পক্ষে 100 থাকবে। কিন্তু তিনি কিন্তু গণ অভ্যুত্থানের নায়ক ছিলেন, জনগণ ছিল না। তারা জনগণের কাছে তো তিনি এখনো আসেন, এবং জনগণকে ঘোষণাও দিতে দেন না। এটা একটা মারাত্মক রকম রাষ্ট্র গঠনের ঘাটতি। এটা বিভিন্নভাবে আসবে আপনার সামনে, দেখবেন যে বাংলাদেশের ক্রাইসিসের মধ্যে এটা আসবে। তো আমি শেষ করবো, যে সময় কম আপনাদের প্রশ্ন দেব, সেটা আমি বলবো আমাদের সময় হয়েছে এখন পরিষ্কার কিছু কথা বলতে, কিছু কথা বলা পরিষ্কার বলতে হবে। সেটা হলো এই যে আমরা বাংলাদেশের জনগণের জন্য একটা নতুন গঠনতন্ত্র চাই, কনস্টিটিউশন চাই। এবং সেই কনস্টিটিউশনের ভিত্তি, তার যে মূল যে মর্ম, এটা 3টা নীতির দ্বারা আমরা হাজির করতে চাই। যেহেতু আমাদের মুভমেন্টটা ছিল ফ্যাসিস্ট শক্তি বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরোধী, তো আমরা প্রথম আমাদের নীতিটা হবে এরকম। এটাকে এই ধরনের যে আপনি ঘোষণা আকারে বলতে পারেন, অথবা এই ঘোষণাগুলো সাধারণত যখন গঠনতন্ত্র প্রণয়ন হয় সংবিধানের প্রিয়াম্বলে থাকে,